নতুন জেলার স্বীকৃতি পেলেও পুরনো টেন্ডারেই কাজ হচ্ছে রূপনারায়ণপুর টোল প্লাজায়। এই টোল প্লাজার নতুন টেন্ডার না ডাকায় সমালোচনার মুখে পড়েছিল জেলা পরিষদ। অবশেষে চলতি বছরের মধ্যেই নতুন টেন্ডার ডাকার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অধীনে রয়েছে রূপনারায়ণপুর টোল প্লাজা। 2017 সালে পশ্চিম বর্ধমান নতুন জেলাভাবে গঠিত হয়, কিন্তু অভিযোগ তারপর থেকে আসানসোল সালানপুর ব্লকে রূপনারায়ণপুরের ওই টোল প্লাজা পুরনো টেন্ডারেই চলছে। টেন্ডার প্রসেস আমাদের জেলা পরিষদ কোনো করেনি, সুতরাং কীভাবে হয়, তার কাগজপত্র কেমন হয়, রেট কীভাবে রিসিভ করা যায়, সেটা আমাদের আননোন, আমরা জানতাম না। তো সেটা আমাদের ডিএম সাহেবের নেতৃত্বে আমার চেয়ারম্যানশিপে একটা কমিটি হয়েছে আমাদের। এটি আসানসোলের অন্তর্গত এবং পশ্চিম বর্ধমান জেলার একটি অংশ, যেখানে 8টি ব্লক রয়েছে। এই জেলার 2টি মহকুমা হলো আসানসোল ও দুর্গাপুর। সালানপুর ব্লক এবং রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত এই টোল প্লাজাটি। জেলা পরিষদের সভাধিপতি জানান, জেলা পরিষদের বাজেটে রূপনারায়ণপুর টেন্ডারের কথা হয়েছে, সেই সঙ্গে ওই টোল প্লাজা থেকে কত আয় হতে পারে তা পর্যবেক্ষণ করা হয়েছে। জেলা পরিষদের বার্ষিক 7 লক্ষ টাকা আয়েই টেন্ডার দেওয়া হবে বেসরকারি সংস্থাকে, এমনটাই জানিয়েছে জেলা পরিষদ। ধরে আমরা আগামী এই 1-2 মাসের মধ্যে ওটাকে আমরা আমাদের কমপ্লিট করব, আমাদের টেন্ডার প্রসেসটা টেন্ডার করব আমরা। এবারে যারা আমরা অনলাইনে টেন্ডার হয়, যারা যেভাবে টেন্ডার পড়বে, আমরা যে বেস্ট প্রাইস রেট দেবো আমরা, তার নিচে কিনতে হবে না। তবে ওই টোল প্লাজায় কর্মরত ঠিকা শ্রমিকদের দাবি, তাদের সঠিক সময়ে বেতন পেলেও আগের টেন্ডারে পিএফ ও ইএসআই এর কিছুই ছিল না, ফলে শ্রমিকদের সমস্যায় পড়তে হয়েছে। নতুন টেন্ডারে যেন ঠিকা কর্মীদের পিএফ এর উল্লেখ থাকে। আমরা ওই কাজের দাবি করব, সুবিধা যেগুলো যা সুবিধা আছে তাই হবে। না, বেতন ঠিকই দিচ্ছে ভালো। এখন দেখার বিষয় কবে থেকে এই নতুন টেন্ডারের কাজ শুরু হয় রূপনারায়ণপুর টোল প্লাজায়। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।